শ্যাম স্টিলের কারখানার ভিত্তিপ্রস্তর আজ স্থাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য বলছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন পূরণ করবেন শুভেন্দু অধিকারী। বুদ্ধদেব ভট্টাচার্য যে 7 বছর অসুস্থ হয়ে গেলেন তার একটা মাত্রই কারণ, যেটা উনি চেয়েছিলেন যে আর কিছু না হোক, আমি রাজ্যটাকে এগিয়ে নিয়ে চলবো। কারণ এ রাজ্যের ছেলেপিলেদের যেন, পরবর্তী প্রজন্মদের যেন আর অন্য রাজ্যে যেতে না হয়, এখানেই সেই গঠনটা আমি গড়ে তুলব। সেই ভাবনা থেকেই সিঙ্গুর, সেই ভাবনা থেকেই নন্দীগ্রাম, সেই ভাবনা থেকেই আপনার জিন্দালদের যে স্টিল, ওটা ঠিক কোথায় আমার মানে ঠিক মেদিনীপুরে, তা এগুলোই তো উনি চেয়েছিলেন। কিন্তু যখন ওনার শেষ পর্যন্ত একটা কথা ছিল, মাথাটা তো ওনার একদম ভীষণ ছিল, বারবার এক কথা বললেন, আমি পারলাম না, আমি এত কিছু চেষ্টা করলাম, পারলাম না। উনি নিজেই বলেছেন, আমি ফিরিয়ে আনবই, মানে এখানে ইন্ডাস্ট্রি এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ যাতে একেবারে সুরক্ষিত হয় তার চেষ্টা আমি করব। উনি বর্তমান মুখ্যমন্ত্রী। প্রশ্ন যে বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়ন করার চেষ্টা, সেই চেষ্টাই তো তার কার্যত বুমেরাং হয়ে গেল। মানে ভোটের জয় পরাজয়টা যদি প্রেক্ষিত ধরি, তা সেই অপূর্ণতা শুভেন্দু অধিকারীকে পূরণ করতে পারবেন বলে বিশ্বাস করেন? আমার মনে হয় পারবেন। উনি চলে যাওয়ার পরই আপনার এরা চলে গেলেন, মানে আর ফেরার কথা যদি বলেন, ধরুন আমাদের মুখ্যমন্ত্রী, এখনকার মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, আমার ওনার কথা মনে হয় সেটা একটা আমার খুব মানে ভীষণ একটা কষ্টের জায়গায়। যখন আমি ওনাকে আগলে অ্যাসেম্বলিতে রয়েছি, তখন উনি আমার কাছে এসে বলেছিলেন, শুভেন্দুবাবু, যে যদি কখনো আপনার কোনো প্রয়োজন হয় আমাকে বলবেন। বুদ্ধবাবুই ছিলেন, আমি খুব সাধারণ সামান্য মহিলা। আর ওনারা এসেছেন, এখনো কি 3 মাস হয়েছে? বোধহয় হয়নি, নাকি এখনো 3 মাস হয়নি। এর মধ্যে উনি যে কি যা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো তো পূরণ করতে করতে ওনার তো এত ঝামেলা, এত কিছুর মধ্যে উনি যে এটা মনে রেখেছেন, মনে রেখে আমাকে এটা যে ফিরিয়ে দিয়েছেন, মানে আমি ওনাকে আন্তরিক শুভকামনা জানাই, আর সাথে শুভেচ্ছাও রইল। উনি এগিয়ে চলুন। আমি আমার জন্য বলছি না, এত কিছুর মাঝেও যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো ওনার মনে থাকে, সেটাই একটা অবাক করা। আমি খুব গর্বিত যে উনি ভোটের আগে যা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কিন্তু কার্যকরী হচ্ছে। এখনো 3 মাস হয়নি, কিন্তু তার মধ্যেই কার্যকরী হতে আরম্ভ করেছে। তো সেই হিসাবে তো ওনাকে অভিনন্দন জানানোই উচিত। কথা হয়েছে একদিনও? না, ওনার মতো অত বড় মানুষের সাথে আমার মতো সামান্য একজন মহিলার কোনোদিনও কথা হয়নি। তবে আপনাদের সকলের মারফত আমি ওনাকে অভিনন্দন জানালাম, আন্তরিক শুভেচ্ছা জানালাম, শুভকামনা জানালাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।